হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে ফাইনালি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বোনের বিয়ের ভিডিও। তো চলো, এখন ঘড়িতে বাজে সকাল ওই 3:30 থেকে 4টে হবে। তো এখন হচ্ছে বোনের কি বলবো, ওই দধিমঙ্গলের দই চিড়ে খাওয়ানো হচ্ছে, বা আমরা বলি যে অধিবাসের টিকা খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, ওকে দই চিড়ে খাইয়ে তারপর আমরা চলে এসেছি পুকুর ঘাটে। সেখানে কিছু নিয়ম আছে। ওই দুটো বাতি পুকুর ঘাটে এসে দুটো বাতি জ্বালিয়ে দুটো বাতিকে ভাসাতে হয়। তো এখানে কিছু নিয়ম করব, তারপর করে দুটো বাতি জ্বালিয়ে ভাসিয়ে তারপর আমরা যাব। তো আর পুকুর ঘাটটা জানো তো আমাদের বাড়ি থেকে আমাদের পাড়াতেই খুবই কাছে। আর আমরা এখানে এসেছি আমার মা, দিদা, আমার মাসি, আমি, বৌদি আর আমার মেজদা। তো যেহেতু এখন ঘড়িতে বাজে ওই 4টের মতো, হ্যাঁ, আর কি হয়েছে বলো তো, ওই যদিও ভোর 4টে, কিন্তু একা একা আসতে তো ভয় লাগে, তার জন্য আমরা এতজন লোক মিলে সবাই চলে এসেছি। আর এই যে দেখো, মা দিদা মিলে ওই যে দুটো বাতি জ্বালালো, আর জ্বালানোর পর এখন কিন্তু দুটো বাতিকে ভাসিয়ে দেবে। তো এই দুটো বাতি ভাসানোর একটাই এগুলো তো রিচুয়ালস, কিন্তু কিছু একটা মানে থাকে আর কি। তো মানেটা হচ্ছে দুটো বাতি যখন ওই জলের দুটো বাতি একটা বাতির পেছনে আরেকটা বাতি যখন যাবে, বা দুটো বাতি একসাথে যাবে, তখন বোঝা যায় যে বর বউ কীরকম মিলমিশ করে থাকবে আর কি। তো যাই হোক, এটা একটা পুরোটাই রিচুয়ালস, এই দুটো বাতির উপর কোনো কিছু ডিপেন্ড করে না, যেটা আমার মনে হয় আর কি। লঙ্কায় আছে, আবার কালকে আইব। তো এই যে দেখো, দুটো বাতি কিন্তু একসাথেই জ্বলছে, আর দুটো বাতি কিন্তু একসাথেই যাচ্ছে আর কি। তো এখানে আমাদের বিয়ের কোণে সকাল সকাল বসে এখন জাস্ট ঘুম থেকে কিন্তু উঠলো। আমরা কিন্তু ওই যে বাতি টাতি ভাসিয়ে এসে সকাল 5টায় সবাই একটু শুয়েছিলাম, আর ও এখন ঘুম থেকে উঠে হাতে নেল পলিশ পরছে। তো যাই হোক, আর এখানে হচ্ছে দুপুরের রান্না চলছে বলবো না, যেটা রান্না হচ্ছে রাতের জন্য, গেস্টরা যখন বিয়েতে আসবেন আর কি। তো রাতের বিয়ের রান্নাবান্না চলছে, সকাল থেকেই শুরু হয়ে গেছে, বেশ অনেকজন মিলেই কিন্তু রান্নাবান্নাটা শুরু করে দিয়েছে। আর এখন এখানে হবে কিছু একটা নিয়ম হবে আর কি, যেটা মাকে করতে হয়, কি বলবো, কি সোহাগ মাগানা কিছু একটা রিচুয়ালস হবে। তো ওটা 3 ঘর বা 5 ঘর গিয়ে যেতে হয়, গিয়ে ওখান থেকে হয়তো চাল টাল কিছু একটা গিয়ে আনতে হয় আর কি। ওটা বিয়ের দিনই করতে হয়। আর এই যে দেখো, মা কিন্তু মাথায় কুলো নিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়বে, আর তার সাথে আছে মার দুজন বান্ধবী, আর আছে আমার দিদা। তো সবাই মিলে যাবে, যদিও আমিও গিয়েছিলাম, জাস্ট একটু ভিডিও করেছি তোমাদের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তারপর কিন্তু আমি খুব একটা বেশি সময় থাকিনি। আর এই যে দেখো, বললাম না, ওই প্লেটের মধ্যে চাল নেওয়া হয়েছে, আর যার বাড়িতে এসেছে উনি হয়তো ওনার আঁচল দিয়ে চাল একদিকে আটকে রাখবেন, আর আমার মার আঁচল দিয়ে আরেকদিকে চালকে টানবে। জাস্ট আমার মনে হয় এরকমই কিছু একটা রিচুয়ালস। আমি পুরোটা দেখিনি, তো অল্প একটু দেখে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করে আমি চলে এসেছিলাম। আর এই যার বাড়িতে আমরা এসেছি আর কি, আমার বাড়ির খুবই কাছে বলতে পারো, একই উঠোনে দুটো বাড়ি আর কি। আর এই যে দেখো, আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছে বিয়েতে আমাকে সাজাবে বলে। যদিও আমার মেকআপ আর্টিস্ট বলাটা ভুল, আমাদের ব্রাইডের মেকআপ আর্টিস্ট। তো ব্রাইডকে সাজানো হয়ে গেছে, তারপর আমি বসেছি সাজতে, আর আমার পর বসবে বৌদি। আর এই মেকআপ আর্টিস্ট কিন্তু আমার কলেজ ফ্রেন্ড, ক্লাস 11-12 আমরা দুজন কিন্তু একসাথেই পড়াশোনা করেছিলাম। তো যাই হোক, ও এসে বোনকে আগে সাজিয়ে দিল, তারপর আমি সাজছি। আর সাজার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর বোন, আমি, বৌদি, আমরা তিনজনেই কিন্তু মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছিলাম। আর এই দেখো, আমাদের ব্রাইডকে সাজিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না।
আর এখন শুরু হয়ে গেছে বিয়ের রিচুয়ালস, এখন 7 পাক হচ্ছে। আর যদিও কি হয়েছে বলো তো, বিয়ের লগ্নটা না সন্ধ্যে 6টায়, অনেকটা তাড়াতাড়ি। তো 6টা বাজতেই জানোই বিয়েটা শুরু করতে হবে। তো এখন শুরু হয়ে গেছে আর কি, এখন 7 পাক হচ্ছে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
এই যে অনেকটাই কিন্তু বিয়ের রিচুয়ালস কমপ্লিট হয়েছে, যেমন মালা বদল হয়েছে, শুভদৃষ্টি হলো, সাত পাকও কিন্তু হয়ে গেছে। আর আমাদের নতুন কি বলবো বর আর বউকে কেমন লাগছে, দুজনকে কেমন মানিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। তো যাই হোক, সব অনেকটাই কিন্তু রিচুয়ালস হয়ে গেছে। আর এখন ওরা একটু ছবি টবিও তুলে নিচ্ছে, আর অনেক লোকজনও কিন্তু চলে এসেছে। যেহেতু বিয়ের লগ্ন সন্ধ্যে 6টা থেকে অনেকটাই তাড়াতাড়ি, তার জন্য একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আবার আসবে বাকি বিয়ের জন্য, মানে বিয়ের নিয়মকানুনের জন্য আর কি। অনেকটাই রিচুয়ালস হয়ে থাকলো, এখন ওরা একটু রেস্ট করবে। আর অনেক গেস্টরাও কিন্তু চলে এসেছে। আর বললাম যে গেস্ট এসে কিন্তু আগে কিন্তু বউকেই খুঁজে। আর এই যে দেখো, বোন কিন্তু সেজেগুজে এখানেই বসেছিল। এই জায়গাটা তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে, কেমন সাজানো হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আর এই যে দেখো, এখানে আছে আমার মাসি, আমার মামি, আমার মামাতো বোন, ভাই, আমার দুজন মাসি। পেছনে যিনি লুকিয়ে আছেন ইনি কিন্তু আমার মাসি। উনি কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছিলেন না, তো আমি একদম টেনে হিচড়ে বার করে নিয়ে এসেছি। আমার সব থেকে ছোট মাসি, তারপর তার পাশে আছে মামি, পিঙ্ক শাড়িতে আছে আমার দিদিভাই, তার পিঙ্ক শাড়ির তার পাশে আছে আমার আরেক মাসি, তারপর ভাই। আর এই যে দেখো, আমি, আমার ছোট বোন আর বৌদি তিনজন দাঁড়িয়ে আছি। আর আমাকে সেজেগুজে কেমন লাগলো এটাও কিন্তু জানাতে ভুলো না, কমেন্টসের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে যে আমাকে আজকে বিয়ের দিনের সাজে কেমন লাগলো। আর এখানেও কিছু নিয়ম হচ্ছে বিয়ের, আমি ঠিক বলতে পারবো না এই মুহূর্তে। তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমরা হয়তো জানবে যে এখানে কি হচ্ছে, অনেকেই জেনে থাকবে যে এখানে কি হচ্ছে, আমি ঠিক বুঝতে পারবো না। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো তোমাদেরকে অবশ্যই করতে হবে। আর এই যে দেখো, বিয়ের কি বলবো, ওদিকে তো বিয়ে শুরু হচ্ছে আর বোন এখানে বসে আছে। আর ওনারা হচ্ছেন হয়তো একদম কর্নারে যিনি আছেন উনি হচ্ছেন বোনের ননদ, আর তার সাথে আছেন হয়তো ওনাদের কোনো রিলেটিভস লাগে আর কি। আর এই যে দেখো, নতুন বর আর কনের সাথে আমিও কিন্তু ছবি তুলে নিয়েছি। কেমন হয়েছে ছবিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর বিয়ে তো এখন কমপ্লিট। আর এখন এখানে হচ্ছে কড়ি খেলা, যেটা বিয়ের পরে, বিয়ের একদম শেষে হয়ে থাকে। কড়ি টড়ি খেলে তারপর বর কনে রাতের ডিনারটা করবে। যদিও এখন কটা বাজে আমি ঠিক বলতে পারছি না, হয়তো 12টা 1টা হবে হয়তো। তো যাই হোক, আমি মামামকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আবার চলে এসেছিলাম। আমি যখন ওকে ঘুম পাড়াচ্ছিলাম, বোন এখান থেকে বারবার ফোন করছিল, আয় এখনও কেন আসছিস না, আমি একা, এখন কড়ি খেলা হবে। কিন্তু মামামকে তো ঘুম পাড়াতে হবে, ওকে ঘুম টুম পাড়িয়ে তারপর আমি একদম নিশ্চিন্ত হয়ে এখন এখানে চলে এসেছি। আর এখন এখানে কড়ি খেলা হবে। আর কড়ি খেলাতে কিন্তু অনেকটাই মজা হয়, কে জিতলো, বর জিতলো না বউ জিতলো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওতে বাসি বিয়ের ভিডিও নিয়ে আসবো। তো চলো, টাটা, বাই, গুড নাইট।